এরপরে জায়গা, আপনি যেই ক্ষেত করবেন ওই ক্ষেতের উপযোগী জায়গা নির্বাচন করতে হবে, বীজ নির্বাচন করতে হবে, এগুলো বীজ বপন করতে হবে, আবার এগুলো রোপণ করতে হবে, পরিচর্যা করতে হবে, সার দিতে হবে, ঘেরাও দিতে হবে, অনেক কাজ, অনেক সময় করতে হবে, পার হয়ে আপনি ফসল গড়ে তুলতে পারবেন। আজকে তো আমাদের সন্তানদের বিরুদ্ধে অনেকে অভিযোগ থাকে যে হুজুর আমার ছেলে আমাদের কথা শুনে না, আছে না এরকম অভিযোগ? আছে। হুজুর আমার ছেলে পড়ালেখা করে কিন্তু মুখস্থ হয় না, এরকম অভিযোগ আছে কিন্তু। এরপরে হুজুর মুখস্থ হয় কিন্তু আজকে মুখস্থ করলো কালকে আর বলতে পারে না, এটা ভুলে যায়, এগুলো পিতামাতার অভিযোগ। এরপরে হুজুর আমার ছেলে মেয়ে একটু বলি কিন্তু পড়তে ইচ্ছে করে না, পড়ার টাইমে আমরা বসাতে পারি, নামাজ পড়ে না, আমরা নামাজ পড়তে পারি, নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করতে পারি, মানে কোরআন তেলাওয়াত করে না, সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকে, টিভি নিয়ে পড়ে থাকে। এই অভিযোগগুলো পিতামাতা, এই অভিযোগগুলো থাকবে যদি আমরা এই ক্ষেত্রের সাথে যে আমরা তুলনা করেছেন, এই ক্ষেত্র করার জন্য যতগুলো দাম অনুরূপভাবে আমাদের সন্তানগুলো জন্য কতগুলো দাম আমাদেরকে বাড়ি দিয়ে যখন আমরা বাড়ি দেবো, সেভাবে যখন আমরা আমাদের সন্তানগুলোকে যত্ন করবো, তখন আমাদের সন্তানগুলোর ব্যাপারে আমাদের অভিযোগ থাকবে, কোনো অভিযোগ থাকবে না। যেমন কোনো অভিযোগ ছিল না হযরত ইসমাঈল আলাইহিস সালামের প্রতি তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, যেমন অভিযোগ ছিল না হযরত ইমাম হাসান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে, তার পিতা মাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সন্তানদের ব্যাপারে কোনো অভিযোগ ছিল। আজ আমাদের সন্তানদের ব্যাপারে অভিযোগ কেন? আমরা দাবি দাবি যে কাজগুলো আমাদের করতে হয় সেই কাজগুলো আমরা করতে পারি। এই জন্য আমি বলি, আপনার সন্তানের জন্য যে প্রথমটা আপনার বিয়ের আগে আপনাকে সেটি কাজ করতে হবে। আপনার বিয়ের আগে এগুলো আপনি পিতামাতা হন নাই, তারপরে যে আপনি ভবিষ্যৎ পিতামাতা, এই ভবিষ্যৎ পিতামাতা আপনার সন্তানের জন্য আপনাকে বিয়ে করার আগে, নিজে স্বামী স্ত্রী হওয়ার আগে, পিতামাতা হওয়ার আগে আপনার সেটি কাজ করতে হবে। এরপরে যখন আপনাদের দুইজনের সাথে বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়ে যাবে, এখন আবদ্ধ হয় যখন কথাবার্তা চলবে, অমুকের মেয়ে অমুকের ছেলের সাথে যখন কথাবার্তা চলবে, এই কথাবার্তা চলাকালীন আপনাকে সাইডে কাজ করতে হবে। এই কাজগুলো বিস্তারিত বর্ণনা দেওয়া সম্ভব নয়, তাহলে আটটি কাজ। এইপরে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবেন, বিবাহ করার পর সন্তান গর্ভে আসার আগে সাইডে কাজ করতে হবে। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, এখন সন্তান গর্ভে আসেনি, এই অবস্থার মধ্যে আপনার স্ত্রীকে কাজ করতে হবে। এরপর যখন আপনার গর্ভের মধ্যে, মায়ের গর্ভের মধ্যে যখন সন্তান চলে আসবে, আপনার সন্তানের জন্য 2টি কাজ করতে হবে। তাহলে কয়টি কাজ হলো? 14টি কাজ। এরপরে আপনার ছেলে যখন দুনিয়ার জমিনে পদার্পণ করবে, ওই সময় থেকে আপনি যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে বেঁচে থাকেন, হায়াত আল্লাহ রাব্বুল আলামিন যতদিন দেন, ততদিন পর্যন্ত আপনার ছেলে মেয়েদের জন্য আপনাকে 35টি মৌলিক দায়িত্ব পালন করতে হবে। 35টি মৌলিক দায়িত্ব পালন করতে হবে। এরপরে যখন আপনার ছেলে মেয়ের বয়স যখন 4-5 বছর হবে, আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করবেন। এই শিক্ষা প্রতিষ্ঠানে যখন আপনার ছেলে মেয়েকে নেবেন, ওই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যতদিন আপনার ছেলে মেয়ে করবে, ততদিন পর্যন্ত আপনাকে 35টি দায়িত্ব পালন করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। এইগুলো করতে গেলে আপনার কয়েক ঘন্টা সময় প্রয়োজন। এই জন্য এই সবগুলো দায়িত্ব 70-84 দায়িত্ব কর্তব্য আমি এই একটা বইয়ের মধ্যে নিয়ে এসেছি। আপনারা যদি পারেন এই একটা বই আপনারা সংগ্রহ করবেন, ইমাম সাহেবের কাছে থাকবে, এখন চাইলে 5টি বই আমার হাতে আছে, আপনারা নিতে পারবেন। আমাকে আজকে এই সুন্দর অনুষ্ঠান করতে শুধুমাত্র একটি বই 200 টাকা দিলে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। এরপর আসুন, এই যে আপনারা মা বাবা এখানে এসেছেন, আপনাদের মর্যাদা কি? আপনাদের কোনো মর্যাদা আছে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه, যেই ব্যক্তি কোরআন পড়ল এবং কোরআনের মধ্যে যা আছে হালাল হারাম পর্দা আনুগত্য নামাজ রোজা হজ যাকাত
যা কিছু বিষয় কোরআনের মধ্যে দেওয়া আছে ওই সব কিছু আমল করুন। যেই ব্যক্তি কোরআন পড়লো, কোরআন শিখলো এবং সে অনুযায়ী আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মা বাবাকে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে একটা নূরের তাজ, নূরের মুকুট পরিধান করাবেন। সুবহানাল্লাহ। কে পরিধান করাবেন? কে পরিধান করাবেন? আল্লাহ রাব্বুল আলামিন পরিধান করাবেন। আপনি একটু চিন্তা করে দেখেন তো, আমরা সাধারণ মানুষ যদি একটা টুপি কাউকে দিয়ে করি, উপহার হিসেবে দিই, হয়তো 500 টাকা টুপি দেবো। আর যদি এই টুপিটা সরকারের একজন কর্মকর্তা, একজন মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যদি দেন, তাহলে কি 500 টাকার টুপি দেবেন? কখনো না। অপরকে 5,000 টাকা, 50,000 টাকার টুপি দেবেন। যিনি এই তামাম পৃথিবীর মালিক, প্রধানমন্ত্রীদের প্রধানমন্ত্রী যিনি, আহকামুল হাকিমিন যিনি, স্রষ্টা যিনি, তিনি যে টুপি আপনাকে দেবেন, সেই টুপির মর্যাদা কতটুকু হবে? কতটুকু হবে? আমরা যদি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি, কিন্তু আমাদের সন্তানগুলো যদি আমরা কোরআনের পড়া করতে পারি, কোরআন শিক্ষা দিতে পারি, আমাদের সন্তানগুলো যদি কোরআন অনুযায়ী আমল করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে যখন আমাদেরকে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন নূরের মুকুট পরাবেন, তখন কি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখব না? কিভাবে দেখব? আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এরপরে এই টুপিটা কিরকম হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউহু আহসানু মিন দাউশ শামস। সূর্যের আলো যে পরিমাণ উজ্জ্বল, আপনাকে যে টুপি পরিধান করানো হবে, সেই টুপির আলো এর চাইতেও বেশি উজ্জ্বল। এর চেয়েও বেশি উজ্জ্বল।